প্রিয় দর্শক, আমার শ্রদ্ধেয় ভাই আপু যে যেখান থেকে দেখছেন বাজিস পেট ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। বর্ষার মৌসুম, বর্ষা তো হবেই, আর সেই সাথে বর্ষার সময় কিন্তু একটু মন খারাপ খারাপ লাগে। তার উপরে আপনারা এতদিন যে অনেকগুলা পাখি একসাথে একটা খাঁচার ভিতরে দেখতেন, পাখিগুলা আসলে অ্যাডাল্ট হয়ে গিয়েছিল, ওরা জোড়া নিয়েছে। তো ওদের এখন দরকার হাঁড়ি এবং আলাদা খাঁচা। তো যেটা আমার বারান্দায় আপনারা জানেন অনেকগুলা জোড়া পাখি আছে, আর ওই পাখি থেকে আমি 3-4 জোড়া রেখে দিয়েছি, আর বাকিগুলা সবগুলো আমি দোকানে পাঠিয়ে দিয়েছি। তো এর জন্য বেশ কয়েকদিন খুবই মন খারাপ ছিল। তবে আবার হাঁড়ি থেকে পাখি বের হলে আমার পুরা আবার খাঁচা ভরে যাবে, কেননা এই পাখিগুলোকে আমার আবার একটু বড় করতে হবে। তবে অনেক ভাই আপু পাখি নিতে চান, আমি 2-3 জোড়া রেখে দিয়েছি, যদি নিতে চান আমি দিতে পারবো। তবে পাখিগুলোকে আসলে আপনাদের কাছে পৌঁছানো, কিভাবে পৌঁছাবো সেটা নিয়ে আমি একটু ঝামেলার মধ্যে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আপনাদের সাথেই তো আমি কানেক্টেড থাকবো। আমার আবারও হাঁড়ি থেকে পাখি বের হবে, অসুবিধা নেই। আপনারা পছন্দ করলে আমি পাখি রেখে আপনাদেরকে দিতে পারবো। তো যাই হোক, প্রশ্ন ছিল আমার, কয়েকটা প্রশ্ন ছিল ভাই আপুরা করেছেন যে বর্ষার মৌসুম, এখন কিন্তু পিঁপড়া আমাদের পাখির খাঁচা চারিদিকেই পিঁপড়া খুবই জ্বালাতন করে, উৎপাত করে। তাছাড়া আরেকটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা, যেটা বর্ষার মৌসুমে ছ্যাঁচেতে পাখির খাঁচায় যে ট্রেটা থাকে, ট্রেতে একটু পানি পড়লে, কারণ এখন রোদ কম, কিন্তু ছোট ছোট কীরকম যেন একটা পোকা তৈরি হয়। তো সেটা থেকে কিভাবে আসলে আমরা আমাদের পাখিগুলোকে সেভ করব। আর এটা খাঁচা যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু পাখির পায়ে ঘা হতে পারে, খেয়াল রাখা দরকার। কেননা এখানে যদি পাখির এই মরা পাখি বাচ্চাটা বের করে না নিতাম, তো দেখা যাচ্ছে এখানে একটা পচে, এখানে একটা পরিবেশ নষ্ট হতো। তারপরেও আমি হাঁড়ি শুকিয়ে রেডি করে রেখেছি, হাঁড়ি পাল্টে দেব। আর এদেরকে আমি একটা বড় খাঁচার মধ্যে কালকে সেট আপ দিব, এদের একটা বড় খাঁচার মধ্যে দিব, কেননা এই পাখিটা আমার অনেকগুলো করে বাচ্চা তুলে। তো আমি চেষ্টা করব এদেরকে এবার একটা বড় খাঁচা দিতে, আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। শ্রদ্ধেয় একজন আপু আমাকে জিজ্ঞাসা করেছেন, আপুর পাখির ছোট ছোট বাচ্চাগুলোর পালকটা একটু দেরিতে ওঠে, তো মিনারেল বার বলে যে মেডিসিন জাতীয় মনে হয় কিছু একটা আছে যেটা সবাই খাওয়ায়, আপু জিজ্ঞাসা করছিল। তো আসলে আমি এখনো পর্যন্ত এইসব ওষুধগুলো ব্যবহার করিনি কখনো। আমি ন্যাচারাল জিনিসটা বেশি ব্যবহার করি, যেমন পাখিদের পালক এসবের জন্য আমি পাখির ডিমের যে খোসাটা আছে, সেই ডিমের খোসাটা পাখি যখন ডিম দেয়, পাখির মা পাখিটার, তখন ওই মা পাখিটাকে বেশি যত্ন নিতে হয়। মা পাখিটাকে সজনে পাতা, ক্যালসিয়াম যেটাতে পাওয়া যাবে, যেমন ডিমের খোসা, ডিম সিদ্ধ, এইসবগুলোতে আমি এইসব খাবারগুলোই আমি দেই। তো আল্লাহর রহমতে আমার পাখির বাচ্চাগুলো ভালো থাকে। তো আমি চেষ্টা করি ক্যালসিয়াম পাখির জন্য যেসব খাবারে আছে সেটা যদি খাওয়ানো যায়, তাহলে পুষ্টিকর খাবারটা যদি তারা ঠিকমতো পায়, তাদের কোনো অসুখ বিসুখ হবে না, বাচ্চাগুলো সুস্থভাবে ঠিক নিয়ম অনুযায়ী তারা বড় হবে। আর ছোট বাচ্চা পাখিগুলোকে বেশিরভাগই তাদের সিড মিক্স খাওয়ানো লাগে 2 সপ্তাহ। তারপরে আস্তে আস্তে তারা যখন একটু নিজে খেতে শেখে, পুষ্টিকর খাবার দিলে তারা আস্তে আস্তে ভালোভাবেই বড় হয়ে যাবে, এবং আশা করছি তারাও বড় হয়ে ডিম বাচ্চা দিবে। গত ভিডিওতে আমি কমেন্ট পেয়েছিলাম যে পিঁপড়া খুবই ডিস্টার্ব করে মাঝে মাঝে। আসলে আমাদের বাসার যে পাখির ট্রেগুলা থাকে, সেই ট্রেগুলায় যখন অনেক দিন ক্লিন করা না হয়, ওই ট্রের মধ্যে দেখা যায় কি বর্ষার সময় পিঁপড়ারা ডিম পেড়ে বাসা তৈরি করে। তো এর জন্য আমাদের এই বর্ষার সিজনে পিঁপড়া থেকে একটু রেহাই পেতে হলে ট্রেটা ঘন ঘন পরিষ্কার করা সবচেয়ে ভালো।
আর আরেকটা সবচেয়ে করা যায় যে কাজটা, খাঁচার চারপাশটা খুব পরিষ্কার রাখতে হবে। আমরা প্রায় যদি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে হুইল পাউডার দিয়ে মোছা যায়, যেটা আমি করি। আমি বারান্দাটা রেগুলারই হুইল পাউডার দিয়ে পরিষ্কার করি, মানে মোছা হয় বারান্দাটা। তো সেহেতু আমার পিঁপড়া হয় না খাঁচাতে। তো যেহেতু ভাইয়াপুরা প্রশ্ন করেছেন, তো আমার মনে হচ্ছে আমার পিঁপড়াটা হয় না। এই হুইল পাউডার দিয়ে আমি বারান্দাটা প্রতিদিনই পরিষ্কার করা হয়, মোছা হয়। আর ট্রেগুলো আমি চেষ্টা করি তাড়াতাড়ি ক্লিন করার জন্য। তো আমি আশা করব হয়তো আপনাদেরও পাখির খাঁচায় আর পিঁপড়া ডিস্টার্ব করবে না। আর আপনারা খেয়াল করে দেখবেন, এই পিঁপড়াটা কিন্তু বেশিরভাগই সময় পাখির খাঁচার নিচে যে ট্রেটা থাকে সেই ট্রেটায় এই পিঁপড়াটা তারা বাসা বাঁধে। তো একটা কাজ করা যায় যে আমি যে পেপার কথা বলছি, এই পেপারে যদিও আমি কখনো দেইনি, তবে এটা করা যেতে পারে যে ফিনিশ পাউডার আছে, পিঁপড়া মারার বা তেলাপোকা মারার ঔষধ আছে। এই ফিনিশ পাউডারটা ট্রেটার উপর ছড়িয়ে তার উপরে একটা পেপার দিয়ে যদি রাখা যায়, তাহলে হয়তো ওই ট্রেতে পিঁপড়াগুলো বাসা বাঁধতে পারবে না, আর পিঁপড়াগুলো পাখিদের ডিস্টার্বও করতে পারবে না। কেননা পিঁপড়াগুলো যদি পাখিদের ডিস্টার্ব করে, পাখিরা কিন্তু ডিম দিবে না, হাঁড়ির মধ্যে যেতে চাইবে না যদি একবার তারা ভয় পেয়ে যায়। এই পাখিগুলো এতই সেন্সিটিভ, এরা খুব নিরাপত্তা খেয়াল রাখে। তাদের নিরাপত্তা সেটা বুঝেই তারা ডিম বাচ্চা দিবে, ডিম ফুটাবে, তারা হাঁড়ির ভিতরে যাবে। তো সব মিলে আমরা যদি একটু কেয়ার নিই, আশা করছি আমার পাখিরা যেরকম ডিম বাচ্চা দিয়েই যাচ্ছে, আশা করছি আপনার পাখিরাও দিবে। আর পিঁপড়ার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার আরেকটা টিপস হলো, লবঙ্গ আছে না, লবঙ্গ আপনি পাখির খাঁচার ভিতরে একটু ছড়িয়ে দিতে পারেন যদি পসিবল হয়। আর যদি না হয় তাহলে রসুন থেতো করে রসুনের পানিটা, মিশানো পানিটা পাখির খাঁচার চারপাশে স্প্রে করে দিতে পারেন। এমনকি পাখিদের গায়েও স্প্রে করে দেওয়া যেতে পারে। এটা বর্ষার মৌসুমে যে পাখিদের পাখনা পড়ে যাওয়া, তারপরে পাখিদের গায়ে যে ছোট ছোট অনেক সময় দেখা যায় ঘুঘু পাখি বা কবুতর পাখির গায়ে ছোট ছোট যে চুনচুলি বলি আমরা গ্রাম্য ভাষায়, এখানে কি বলে জানি না, খুবই ছোট ছোট একটা পোকা হয় পাখিরা যখন তাওয়া দেয়। তো এই রসুনের পানিটা স্প্রে করে দেওয়া যেতে পারে, এটা খুবই পাখিদের জন্য উপকার। আর পাখির খাঁচায় আপনি ওদেরকে তুলসী পাতা খেতে দেন। পাখিরা তুলসী পাতা খেলে, এবং তুলসী পাতার যে একটা গন্ধ আছে, এই গন্ধেও কিন্তু পিঁপড়া আসতে পারে না আমার যেটা মনে হয়। কেননা আমার খাঁচায় মাঝে মাঝে কিন্তু খুবই মেছি হয়ে যায় আমি যখন একটু ব্যস্ত হয়ে যাই। তো আল্লাহর রহমতে পিঁপড়া আসে না। তো আপনারা কোশ্চেন করার পরে আমি এটা ভেবে দেখলাম যে কি কারণে আমার খাঁচার চারপাশে কিন্তু পিঁপড়া আসছে না। তো আমার মনে হচ্ছে আমি এই যে কথাগুলো বললাম এগুলাই আমি মেনে চলি। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। প্রিয় দর্শক, শ্রদ্ধেয় ভাইয়া আপু, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।